উত্তরপ্রদেশে কাজে গিয়ে বাংলা বলায় উত্তরপ্রদেশ পুলিশের হাতে আক্রান্ত শীতলকুচির নগর লালবাজার এলাকার মমিন মিয়া। সেই ঘটনার প্রতিবাদে শীতলকুচিতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। পরিবার সূত্রে জানা গিয়েছে, 4 বছর আগে মমিন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজের জন্য গিয়েছিলেন। দীর্ঘদিন কাজ করলেও কোনো সমস্যা হয়নি, কিন্তু গত রবিবার কাজের জন্য যখন বেরোন তখন উত্তরপ্রদেশের পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং একটি ঘরে বন্ধ রেখে অকথ্য অত্যাচার চালায়। এরপর কোনো ক্রমে বাড়ি ফিরতে সক্ষম হন ওই পরিযায়ী শ্রমিক মমিন। গত বুধবার রাতে তিনি বাড়ি ফেরেন। এরপরই তৃণমূল নেতৃত্বরা তার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন। শুক্রবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শীতলকুচি থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, ব্লক সভাপতি তপন কুমার গুহ সহ আরও অন্যান্যরা। দিল্লি অভিযানের একটা কর্মসূচি তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। আগামী দিনে সেই প্রস্তুতির দিকে আমরা যাচ্ছি, কারণ অলরেডি শুধুমাত্র কুচবিহারে যত শত শত পরিযায়ী শ্রমিকদেরকে মেরে পাঠিয়ে দিচ্ছে হিন্দিভাষী রাজ্যগুলো থেকে বাংলাদেশি সন্দেহে, এবং কুচবিহারের রাজবংশী যুবক, উদ্বাস্তু যুবক, বৃদ্ধ বয়স্ক লোক, মহিলা, তাদেরকে আসাম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে। কাজে এটা আর মেনে নেওয়া যায় না। জীবন অসহ্য এবং মানুষগুলো অসহায় হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কর্মীদের উদ্বুদ্ধ করা, আন্দোলন সংগঠিত হচ্ছে, এখানে অবস্থান চলছে শীতলকুচিতে। এখন থেকে যে যে ব্লকে এই ধরনের ঘটনা ঘটবে আমরা ব্লকে আঞ্চলিক স্তরে এই ধরনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব এবং আমরা লোকাল থানাতে সেটা কমপ্লেন লজ করব। ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নেব। প্ল্যাটফর্ম তৈরি করে প্রথম প্রতিবাদের ভাষা বলা হলো 1885 সাল 28 ডিসেম্বর কংগ্রেস প্রতিষ্ঠা হলো ব্রিটিশের কাছে নিজেদের দাবি পৌঁছানোর জন্য। তাই বাঙালিদের পিটিয়ে পিটিয়ে বিভিন্ন অবাঙালি রাজ্য থেকে শীতলকুচির লালবাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তুফানগঞ্জের শালবাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আসাম থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে। এনআরসি পশ্চিমবাংলায় লাগু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তারটা কি হলো? আসাম তো রয়েছে। আজ থেকে 40 বছর আগে রোমেনা বিবির বিয়ে হয়েছিল আসামে, বরপাটায়। 40 বছর আগে বিয়ে হয়ে প্রথম বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ের 6 মাস পরে বরপেটা থেকে চলে আসে মেয়েটি। আজকে তার বয়স প্রায় 65। দ্বিতীয় বিয়ের, প্রথম বিয়ে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন তুফানগঞ্জের শালবাড়ির ওয়ানে তার গ্রামে। বাবা মা ওখানেই ছেলে দেখে বিয়ে দেয়। তার প্রথম ছেলের বয়স এখন 38 বছর। 65 বছরের বৃদ্ধা মহিলাকে আসাম সরকার ডেকে পাঠিয়েছে, তুমি বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসাম হয়ে ঢুকেছ, এখন তুমি তুফানগঞ্জে আছো। মোমেনা বিবি তার সমস্ত কাগজ জমা দিয়েছে। আসাম সরকার তার এনআরসির আবেদন রিজেক্ট করেছে, মানতে চাইছে। শুধু মুসলমান নয়, যারা রিফিউজি, উদ্বাস্তু, তাদের পরিবারের মেয়ে তুফানগঞ্জ ভানুকুমারী 2, অপর্ণা ঘোষ 19 বছর আগে ওখানে বিয়ে হয়েছে। নিশিকান্ত দত্ত কুচবিহারের লতাপাতা মাথাভাঙা 2 নম্বর ভদ্রলোক ডিম বিক্রি করেন। পাড়া গ্রামে গ্রামে হাঁস মুরগির ডিম সংগ্রহ করে হাটে নিয়ে বাজারে বসে বিক্রি করে। 65 বছরের বৃদ্ধ স্ত্রী মারা গেছে। 2 ছেলে শিলিগুড়িতে থাকে, একা থাকে। তার কাছে এনআরসি নোটিশ এসেছে। কেন জানেন? 40 বছর আগে কাঠ মিস্ত্রির কাজ করত, গৌহাটিতে কাজে গিয়েছিল। আসাম সরকারকে ভুলে গেলে হবে না, হেমন্ত বিশ্ব শর্মাকে ভুলে গেলে হবে না যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় পশ্চিমবাংলায় একটা আলাদা সরকার চলে।
এই সরকারকে তার নির্দিষ্ট দায়িত্ব দেশের সংবিধান দিয়েছে। এই ফেডারেল স্ট্রাকচারকে অমান্য করে দিয়ে আসামের হেমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যের নাগরিকদেরকে নোটিশ করতে পারে না। তাই আমরা কুচবিহারের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা সেদিন তুফানগঞ্জের আসাম গেটে দাঁড়িয়ে আসামের একরাশ অফিসার তাদের সামনে আমরা আসাম গেটে বসে আমরা বিক্ষোভ করে দিয়েছি যে এর পরবর্তীকালে এই ধরনের নোটিশ যদি আবার আসে আমরা এই আসাম পথকে অবরুদ্ধ করে দেব। আমাদের যদি জোড়াই করে বসি আর ওখানে 12 সাথে বসি তাহলে অনেক কিছু হয়ে যাবে। যে শীতলকুচি লালবাজারের ছেলে গাজিয়াবাদে কাজ করতে গিয়ে স্থানীয় পুলিশের কঠিন অত্যাচারের সম্মুখীন হলো। অত্যাচার সে যে সেই অত্যাচার না। গতকাল যখন আমি ববিনের সাথে কথা বলছিলাম ও তখন ট্রমা কেয়ারে, ভালো করে কথা বলতে পারছে না। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেল ভেবে আমি মুখে একটু জল দিয়েছিলাম, জলটাও গিলতে পারছিল না। তার তল পেটে প্রচুর লাথি মেরেছে, তার হাত এবং 2 পায়ে প্রচুর আঘাত করেছে। পুলিশ যখন ওকে ধরে নিয়ে যাচ্ছে বলেছে তুই বাংলাদেশি। বলছে আমি বাংলাদেশি না, আমি বাঙালি। ওরা মানতে চায়, বলছে চল থানায় যাবে। ছেলেটি এর আগে 4 বছর ওখানে কাজ করে এসছে, থানা এলাকার রাস্তা চেনে। ও বলছে সাহেব রাস্তা তো ক্রস করে চলে যাচ্ছেন, থানার রাস্তা তো এটা। বলছে চল তোকে বড় থানায় নিয়ে যাবো। বলে ওকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গেল এবং ওকে বাধ্য করলো বলতে যে তুমি বলো তুমি বাংলাদেশি। যখন ছেলেটি কিছুতেই রাজি হলো না তখন ওর মারের হার আরো বেড়ে গেল। এরপরে ও বলছে আমার আর কিছু মনে নেই। পরে জানতে পারলাম ওর বোন এবং ভাই অজ্ঞান অবস্থায় বাবা ভাইকে নিয়ে এসে তার জ্ঞান ফিরিয়ে সোজা দিল্লি স্টেশন, তারপরে সেখান থেকে নিউ কুচবিহার ট্রেন ধরে কুচবিহারে এসেও তার ট্রমা কাটেনি, হাসপাতালে ভর্তি হতে সাহস পায়নি, সোজা লালবাজারের বাড়িতে। ভোরবেলায় তাকে হাসপাতালে ভর্তি করে, তখন তারা মধ্যরাতে মেসেজ করে। সকালে উঠে মেসেজ দেখে আমি বিষয়টা জানি এবং হাসপাতালে যাই। বিষয়টা হচ্ছে প্রতিবাদ সভা, এটা তো গাজিয়াবাদ বা আসাম না। এই সভাটাই প্রতিবাদ তো গাজিয়াবাদে হতে পারত কিংবা আসামে। আমরা এতটুকুই বলতে এসছি বাঙালি প্রস্তুত হও। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক আসতে শুরু করেছে, যে কোনোদিন দিল্লি অভিযানের ডাক আসবে, তার জন্য প্রস্তুত হন। এই লড়াই কিন্তু থামবে না। বাঙালির অস্মিতাকে আঘাত করেছে যারা, তাদেরকে ভুগতে হবে, আগামী দিনে ভুগতে হবে। বাঙালিকে ঈর্ষা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে ঈর্ষা হচ্ছে, স্বামী বিবেকানন্দকে ঈর্ষা হচ্ছে। বাংলা দেশের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে বেকারত্বের হ্রাসে, শিক্ষায়, কর্মসংস্থান, স্কুলে ড্রপ আউট, মেডিকেল, হসপিটাল বেড, ইলেকট্রিসিটি, গ্রামীণ রাস্তা, গ্রামীণ ব্রিজ, মহিলাদের আর্থিক স্বাবলম্বীপনা, কৃষকের অর্থনীতি, কৃষক বন্ধু, সব কিছুতে ছাপিয়ে গেছে ভারতবর্ষের সমস্ত রাজ্যকে। তাই বাংলাকে ঈর্ষা করেছে। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে?
ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।